নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বলবো লবঙ্গ নিয়ে কিছু বাস্তু টিপস, যেগুলো করলে আপনাদের চাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো যাবে, অর্থনৈতিক উন্নতি হবে, রোগ বালাই দূরে চলে যাবে। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে কিন্তু পুজোর সময় লবঙ্গ ব্যবহার করার রীতি আছে। পুজোর সময় পুজোর আচার অনুষ্ঠানে লবঙ্গ দেওয়া মানে ঈশ্বরকে লবঙ্গ নিবেদন করা। আমাদের এই ভারতীয় রান্নাঘরে কিন্তু সবার রান্নাঘরেই ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এগুলো কিন্তু থাকেই। আর এগুলো দিয়েই কিন্তু অনেক বাস্তু সমস্যা দূর করা যায়। আমাদের সাধারণ দৈনন্দিন জীবনের একাধিক সমস্যার সমাধান হতে পারে এগুলো দিয়ে। কারোর জীবনে বা সংসারে যদি তীব্র অর্থ সংকট থাকে, তাহলে লবঙ্গ দিয়ে এই প্রতিকারগুলো অবশ্যই করতে পারেন। বন্ধুরা, পুজোর সময় ধরুন নবরাত্রির সময় মা দুর্গার চরণে যদি একজোড়া লবঙ্গ নিবেদন করা হয়, তাহলে কিন্তু ভীষণ ভালো ফল দেয়, আর্থিক সমস্যা কিন্তু দূর হয়। গণেশ পুজোতেও লবঙ্গর সঙ্গে সুপারি নিবেদন করা হয়ে থাকে, তাহলে কিন্তু লবঙ্গ বাস্তু দোষ থেকেও কিন্তু মুক্ত করতে পারে। অনেকে দেখবেন চূড়ান্ত পরিশ্রম করার পরেও তাদের কাঙ্ক্ষিত ফল পান না, সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার ও শনিবার লবঙ্গের এই টোটকাটা আপনারা করতে পারেন। হনুমানজির সামনে একটি সর্ষে তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে একজোড়া লবঙ্গ জ্বালান। তারপর হনুমান চালিসা পাঠ করুন, সংকট দূর করার জন্য প্রার্থনা করুন। তারপর দেখবেন সংকটমোচনের কাছে টানা কয়েকদিন যদি আপনারা এই কাজটা করতে পারেন, তাহলে আপনাদের যাবতীয় সমস্যা দূর হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনাদের। দীর্ঘদিন ধরে যদি চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন অথচ চাকরিতে সাফল্য আসছে না, তাহলে এই কাজটা করুন। লবঙ্গ দিয়ে এই প্রতিকারটা যদি করেন, বাড়ি থেকে বের হওয়ার সময় 2টি লবঙ্গ নিয়ে মুখে রাখবেন। তারপর ইন্টারভিউ দিতে যাচ্ছেন যেখানে, পৌঁছানোর পরে মুখ থেকে লবঙ্গের টুকরোগুলো বের করে দিন। তারপর মনে মনে সাফল্যের প্রার্থনা করুন। তবে ইন্টারভিউয়ের কিন্তু যাবতীয় প্রস্তুতি আপনাদের অবশ্যই নিয়ে নিতে হবে, তবেই আপনি লাভদায়ক ফল পাবেন। বন্ধুরা, অনেকেই আছেন টাকা ধার দিয়ে টাকা ফেরত পান না। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে দিনের যে পুজোটা হয়, সেই পুজোর শেষে 21টি লবঙ্গ নিয়ে মা লক্ষ্মীর সামনে পুড়িয়ে দেবেন। তারপর সমস্যা সমাধানের জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। পূর্ণিমা বা অমাবস্যার রাতে কর্পূর এবং 21টি লবঙ্গ একসাথে পোড়ালেও তা সংসারের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। টাকা তো পুনরুদ্ধার হবেই, এছাড়া আপনারা এটা করলে হঠাৎ করে হাতে টাকাও কিন্তু আপনাদের আসবে। অনেকে আছেন আর্থিক সংকটের মুখোমুখি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে লবঙ্গ এবং গোলমরিচের এই টোটকাটি করুন। আর্থিক সংকট থেকে রক্ষা পাবেন। 7টি গোলমরিচ এবং 7টি লবঙ্গকে মাথার চারপাশে ঘুরিয়ে এমন একটি জায়গায় ফেলে দিন যেখানে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি সেগুলো দেখতে পাবে না। তবে ফেলার সময় কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে, আপনি যখন গোলমরিচ ও লবঙ্গগুলো ফেলবেন, তখন কিন্তু সেই বিষয়টি যাতে কেউ না দেখে এবং আপনিও কিন্তু ঘুরে তাকাবেন না। এই প্রতিকারে আপনার আর্থিক সমস্যা থেকে অবশ্যই মুক্ত পাবেন। বন্ধুরা, অনেক সময় হয় যে বাড়ির সদস্যরা ক্রমাগত রোগভোগে জর্জরিত হয়ে থাকেন, তখন বাড়িতে নেগেটিভ শক্তির একটা পরিবেশ তৈরি হয়ে যায়। তাহলে তা কাটিয়ে উঠতে কী করবেন? 7টা থেকে 8টা লবঙ্গ একটি প্যানের ওপর রেখে পুড়িয়ে ফেলুন। তারপর বাড়ির প্রত্যেকটা ঘরের কোণায় কিছুক্ষণ করে তা রেখে দিন। এতে কিছু দিনের মধ্যেই আপনারা ঘরের নেগেটিভ দূর করতে পারবেন এবং রোগ কিন্তু ছড়াবে না। আপনারা সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা, আরেকটা কাজ করবেন, সোমবার দিন যখন শিবের পুজো করবেন, শিবের মাথায় জল ঢালবেন, তখন কিন্তু 2টো করে লবঙ্গ শিবের মাথায় নিবেদন করতে পারেন। দেখবেন যে আপনাদের সমস্ত রকম দুর্ভোগ দূর হয়ে যাবে। আর রাত্রেবেলা শোয়ার সময় আপনারা যেটা করবেন, কর্পূর এবং লবঙ্গ জ্বালিয়ে আপনাদের যে মেন গেট, সেই মেন গেটে দেখাবেন। আর শোয়ার ঘরেও আপনারা এটা দেখাতে পারেন। তাহলে দেখবেন যে আপনাদের সমস্ত রকম সংকট দূর হয়ে যাবে, আর্থিক সমস্যা দূর হয়ে যাবে, রোগ ভোগ দূরে চলে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। বন্ধুরা, এই উপায়গুলি আপনারা করতে থাকুন। টানা কয়েকদিন করার পর আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা লাভদায়ক ফল পাচ্ছেন।
এই টিপসটা এই যে টিপসগুলো হচ্ছে দিচ্ছি আমি, এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন এবং আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দিতে পারেন। কারণ অনেকেই কিন্তু রোগবালাইতে ভোগেন, আর্থিক কষ্টে ভোগেন। আপনারা নিজের অজান্তেই হয়তো কারোর উপকার করে ফেলবেন। তাতে কিন্তু ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। কারোর উপকার করা মানে সেটা ঈশ্বরের দরজায় কিন্তু লেখা থাকে। তাই যতটা পারবেন শেয়ার করে দেবেন, তাতে অন্যের উপকার হবে, সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকলে আমরা নিজেরাও ভালো থাকব। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন। প্লিজ আপনারা লাইক দিতে হয়তো ভুলে যান, কিন্তু একটা লাইক দিলে, একটা কমেন্ট করলে আমার ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আসছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমি আরও ভিডিও দিতে অনুপ্রাণিত হব এবং আপনাদেরও অনেক কাজে লাগবে। আপনারা করে দেখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতন আসি।